না ভাইকে বলে আমার তো বাড়াও। আমার মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে আম্মা জান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য খাদিজা বিছানা তো দূরের কথা, আমি খাদিজা দরজার পাশেই দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। তখন আমার নবী দরজায় কারাগারা দিল। এই কথা শোনার পরে বলে, জিবরাইল, আমার বিবির 3টা দরখাস্ত ছিল, 3টা থেকে 2টা পালন করছি, আর একটা বাকি রয়ে গেছে। মুনকার নাকিরের জবাব দেওয়ার জন্য আমি এখানে দাঁড়ায় রইলাম। এবং সময় আল্লাহর পক্ষ থেকে আলান জারি হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বিবির অবদান শুধু এটাই না, বিবি যখন আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, ওই এক মুহূর্তে আমার ছোট্ট মেয়ে ফাতেমাকে বলে, ফাতেমা, তোর আব্বাকে কিন্তু বেঈমানরা এই দুনিয়া থেকে বিদায় করার জন্য লেগে পড়ে আছে। তোর আব্বা যেখানে দাওয়াত কাজ করার জন্য যায়, তোর আব্বার সাথে সাথে থাকবি, যেন কোনো বেঈমান তোর আব্বার গায়ে যেন কেউ আক্রমণ না করতে পারে। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। নবী কান্দে আর বলে, আমার বিবির মুনকার নাকিরের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় আছি। এমন সময় জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও আমার হাবিবকে জানায় দাও, ওই কবরস্থানে খাদিজার কবরের পাশে দাঁড়ানোর কোনো দরকার নাই। আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে সকল মুনকার নাকিরের জবাবের উত্তর দিয়ে দিছি। আল্লাহু আকবার। সকল প্রশ্নের উত্তরগুলো আমি আল্লাহ দিছি। আমার নবীর একাই খাদিজা প্রিয় তা নয়, আমার খাদিজা আমি আল্লাহরও প্রিয় বান্দি ছিল। আল্লাহু আকবার। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা, হে আমার বাবারা, নবীর বিবি হইয়া যদি কবর দেখে ভয় পায়, তাহলে আপনার আমার কি পরিমাণের ভয় পাওয়া দরকার, ঠিক কিনা কম? আপনার আমার কবরের অবস্থা কেমন হতে পারে চিন্তা করে দেখছেন? একটা তাবিজ দে, যতদিন বেঁচে থাকবেন এটা বেঁধে রাখবেন কানের সাথে। এই কথাটা আজকে বন্ধুর জন্য, বন্ধুর আড্ডায় পড়ে দেখেন, চুরের সাথেও যদি কেউ কয়েকদিন চলে ওইটা চুর হয়ে যা, ঠিক না বাবা? নামাজির লগে চললে ওইটা নামাজি হয়ে যা, ঠিক তদুরূপ বাবা ঘুরের সাথে চললে বাবা ঘুরে যেই তুষ্ট আড্ডায় পরে একটা মেয়ের জীবনে কলম করে দাগ লাগায় দিস, তুমি জানো ওই দুষ্টরা তুমি বললে তোমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া কি দিব? আমি সংক্ষেপে বলি, আমি যদি বলি, আচ্ছা, এখানে যারা আমার ভালো শ্রোতা আছেন, কথাগুলো যারা ভালোভাবে বুঝছেন, এমন 10টা মানুষ বয়ানের শেষে বসবেন, আপনাদেরকে আমি দামি পুরস্কার দিব। কি পুরস্কার? দামি পুরস্কার। আপনারা বসলেন, বন্ধুবর গিয়াসউদ্দিন বেলালি হুজুরকে বললাম একটা কুদাল নিয়ে আসেন। কি নিয়ে আসেন? এই মাহফিলের এই জায়গাতে মাটি আছে, যারা কথাগুলি ভালো করে শুনছে 3টা টুকরা করে সবাই 3 টুকরা করে মাটি হাতিয়ে দেন। কয় টুকরা করে মাটি? 3 টুকরা। তখন এদের পক্ষ থেকে প্রশ্ন আসবে, হুজুর বলল দামি পুরস্কার, তাহলে মাটির টাকা দিতেছে কারণ নাকি? মাটি তো আমার বাড়ির অভাব নাই, ঘরের ডাইনে বামে ঘরের মধ্যেও মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর মনে পাগল হয়ে গেছে, বলবেন কি বলবেন না? তাহলে যদি এটা বুঝতে পারেন
ওই দুষ্ট তোমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া কি দেয় দেখো। হে চুর, তুমি চুরি করো সন্তানের জন্য, সেই সন্তান তোমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া কি দেয়। হে দুষ্ট যুবক, তোমার বন্ধুর আড্ডায় করে তুমি গুনার কাজ করছো, ওই বন্ধু তোমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া কি দেয়। তুমি একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ কোরআনে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা পড়বে। এই আয়াতে কারিমা পড়ার পর আপনার ওই বন্ধুরা আপনার মৃত্যুর খবরটা যখন শুনবো, শোনার পরে আপনার বাড়িতে হাজির, আপনার জানাজার নামাজ পড়ে যখন আপনার কাফন দাফন পড়ানো হলো, জানাজাও কমপ্লিট হলো বাবা, এবার আপনারে কবরের মধ্যে নামায় দিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার লাশটা কবরের মধ্যে নামায় দিল। কবরের মধ্যে নামানোর পর ওই আপনার বন্ধু ওই আয়াতি কারিমা তেলাওয়াত কইরা আপনার আমার কবরের ভিতরে 3টা টুকরা মাটি, বলেন কয় টুকরা মাটি? 3 টুকরা মাটি তোমার আর আমার জীবনের শেষ বিদায়ের হাদিয়া দেয়। ওই যে আদরের বন্ধুটা আজকে জীবনের শেষ বিদায়ের হাদিয়া কি দেয় বাবা? 3টা মাটি দেয়, 3টা টুকরা মাটি দেয়। আজকে ওই বন্ধুর আড্ডায় কইরা জীবন, ও মুরব্বী বাজার আমার, এই পর্দার মা, আজকে ওই দুনিয়াদার বন্ধু বান্ধবীর আড্ডায় কইরা কতই গুনাহ না করলাম, একবার চিন্তা করাই আমি যদি মারা যাই আমার কবরের হালতটা কেমন হবে, আমার কবরের অবস্থাটা কেমন হবে যদি আমি মারা যাই। ওই দুষ্টটা তো আমাকে মাটি দেওয়ার পর 1 সপ্তাহ যাইতে না যাইতে আর আরেকটা বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা বলো? সে এখন আমারে ভুলে গেছে, সে অন্য বন্ধুর সঙ্গে আড্ডা দেয়। এই জন্য যুবকরা নামাজ ছাইরো না, উলামা ইকরামের কথাগুলো শুনবা, আলেমদের কথা শুনে আমল করবা, দেখবা হাসরের ময়দানে এই আলেম তোমার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বিশ্ব নবী নিজেই বলে, দুনিয়াতে কোন অপরাধীকে মুক্তি করার জন্য, কোন অপরাধীকে জজ সাহেবের কাছে নিরাপদ বানায় মুক্ত করার জন্য একজন উকিল যেমন জজ সাহেবের সামনে দাঁড়ায় দাঁড়ায় উকালতি করেন, যে মানুষটার সম্পর্ক মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে হয়, খতিব সাহেব হুজুরের সাথে হয়, হুজুরের সাথে হলো, এই মানুষটার জন্য নবী নিজে বলছে ওই ময়দানে মাহশরে ওই আলেম আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই মুসল্লিরা তো আমার এত মহব্বত করতো, তুমি তার জাহান্নামে দিও না, তার কবরের মধ্যে আযাব দিও না, প্রয়োজন হয় তুমি আমার জাহান্নামে ফলায় দাও। এই কথা বলার কইরা আলেম সব যখন জাহান্নামের দিকে রওনা হয়, আল্লাহ ডাকতে বলে, হাই ইয়া ইবাদি, এ আমার বান্দা দাঁড়াও, তোমার সাথে অল্পদিনের মহব্বতের বান্দা যদি এত সম্পর্ক হয়, আর আমি আল্লাহ ছোট থেকে না মার পেটে দেওয়ার পর থেকে নিয়া আমি আল্লাহ যদি চাইতাম, ওর মা যখন ওরে পেটে নিয়ে ঘুমাইতো, আর মারে তো যখন হাঁটতো
পরমা পিছির রাস্তায় আমি আল্লাহ ফালায় দিতে পারতাম, ঠিক কিনা কও? ওই সময় তুই মারা যাইতি, কিন্তু না না, আমি আল্লাহ তখন থেকে তোর সেফটি দিয়া দিয়া এত দূর পর্যন্ত আনছি। আজকে বান্দা শোন, আমার চাইতে বেশি মহাব্বত তুই তোর বন্ধুর প্রতি দেখাইতে পারস না। যা বলেন, ওই বন্ধু সহ তোমারেও জান্নাতি বানায় দিছি। এই জন্য আমার ভাই, আলেমদেরকে ভালোবাসবো তো নাকি? কথা বলে না কেন? সবাই বাসবে। আগের যুগে আমরা, আমার আব্বা দীর্ঘ 40 বছর খেতাবতের দায়িত্ব মসজিদের ইমামতি পালন করছে, জুমা পড়াচ্ছে। কয় বছর? 40। বাবার কাছ থেকে অনেক সময় শুনতাম, বাবা বলতো যে বাড়ির যদি প্রথম মুরগির ডিম হইতো, এটা আবার সামনে আসবে। গাছের প্রথম নারিকেল নিয়ে আসতো, হ্যাঁ, আর মহিলারা দেখলেই দৌড়, এত পর্দা করত। হুজুর রে, এমন রমজান গেছে, একদিনে 20টা দাওয়াত, একদিনে কয় ঘরের দাওয়াত? 20 ঘরের। আর এখন কল্পনা করা যায়, তো 2 পকেটের হাদিয়া লইয়া দাঁড়ানলে তোর অবস্থা এমন পুরো ভরা। এটা শুনেন, এটা হুজুর রে টাকা দেওয়ার জন্য করি না। একটা বিষয় হলো, তার টাকার অঙ্কটা কম ছিল, কিন্তু তার যে একটা ভালোবাসা ছিল, এই জন্য সে জ্বর হইলে একটা নাপা খাইলে তার ওষুধ ভালো হয়ে যেত। কথা বলেন না? আর এখন জ্বর হইলে হাসপাতালে যা মাস কি মাস পরে থাকতে হয়, ইনজেকশন গ্রহণ করতে হয়, ডাক্তার পরে সিরিপ বের করে আনার জন্য মাত্র 50,000 টাকা দিয়েছে। কত হয়েছে? 50,000। কারণ আলেমের প্রতি আজমত নাই। আমি বড় বুঝতেদার, আমি ভালো বুঝি, হুজুর তো আমার মতই দেখতে। আরে ভাই, কোরআনে আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ সূরা ইয়াসিনের শেষের দিকে বলছে যে নবী মিসালান আমাদের মতো মানুষ, কিন্তু তার ভিতরে পার্থক্য হলো আমাদের উপর ওহী নাযিল হয় না, আর ওনার উপর ওহী নাযিল হইতো। সুবহানাল্লাহ। এতটুকু ব্যবধান। নবী নিজে বলছে, আল্লাহ কোরআনে নিজে আল্লাহ বলছে। আপনি মনে করেন ওই হুজুরা তো দেখতে হুজুরের তো আমি বেশি উজাড় আর সুন্দর, আমি চুপ হলে আমার খারাপ মানায় বলি। হুজুরের আমি তো একরকমই মানুষ। আপনি একরকম মানুষ যতই মনে করেন না কেন, তার ভিতরে আল্লাহর কোরআন ভরা, ঠিক কিনা বলুন? রাসূলের হাদিস দিয়ে তার সিনাটা ভরা। এই জন্য সাধারণ কাপড় আর কোরআনের গিলাফের কাপড় এক। জোরে কম না কেন মিয়া? কোরআনের কাপড় হাত থেকে বললে চুমা দেয় সবাই, সাধারণ কাপড় বললে পাড়া দিয়া যা। মুইটা প্রস্রাব করে কাপড় দিয়ে ঢিলা লয়, ঠিক তবে ঠিক বলে। ওইটা যেমন কোরআনের সাথে একটু ট্রাস লাগা দাম পাচ্ছে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের সম্মানকে এত মর্যাদা দিয়েছেন। সূরা বাকারা সুবহানাল্লাহ। এইজন্য আলেমদের সাথে কারাগারে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন আমিন। হুজুরের খোঁজ খবর নেবেন, হুজুরের সাথে একটু দুষ্ট করবেন। কি করবেন? পারবেন না? আল্লাহ রাসূল বলছেন, হয়তো তুমি আলেম হও, নবীজির কথা যদি কেউ অমান্য করে, মনে করবেন এটা মুরতাদ, এটা কল্লা কাইটা বানানি খরচ। কি ঠিক মাসআলা? নবীজি নিজে বলেন, ভালো করে শুনবেন, নিজে আলেম হও। কি বলছে? নিজে আলেম হও, নিজে আলেম হও। যদি তা না পারো, কোন সন্তান বা আত্মীয়ের ভিতরে নাতি বুঝে একটা তাকে আলেম বানাও, এটাও পারলা না, তাহলে আলেমের সাথে দুষ্ট করো। দুষ্ট কি করবা? দুষ্ট। জোরে বলেন না মিয়া, এই কথা কে বলছে? নবী। আমি ভুল বলি, ওলামা কেরাম জিজ্ঞাসা যে হুজুর কি ভুল বলছে কিনা, আমরা প্রতি সবরে জিজ্ঞাসা। নবীজি বলছে, তারা বললে আলেম করে বন্ধু বানাও, যদি সেটাও না হয় আও নুসরান, তারা সাহায্য করো। কি দিয়ে করবা সাহায্য? তোমার বিষয়। আও খামেসান, কিন্তু সাবধান মনে রাখবা, পঞ্চম কাতারে যাও না। পঞ্চম কাতার গুন্ডা বিয়ার তুমি বেরো না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে আমরা ভালোবাসবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
আরো কত যাই হোক, তাহলে আমার ভাইরা মৃত্যু নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খুব ভালো করে বুঝবেন। আসলে মাইকটা প্রচুর পরিমাণ গলাটা পড়ছে, এজন্য আমার একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, যতটুকু ম্যানেজমেন্ট করছে আলহামদুলিল্লাহ। না না, আর যেটা করা না করে ওইটা কমা দেন। আমার ভাইরা ভলিউম বাড়াও, ব্যাস কমাও, সমস্যা নাই, যারা গলা মলা না টানে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মেয়ে কলিজার টুকরা মেয়ের নামটা কি ভাই? সবাই বলেন, জোরে বলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো হাদিসের কিতাবে আছে আলী এবং ফাতেমার সন্তানদেরকে নিয়ে রমজান মাস আপনার সেহরি খাইয়া ফাতেমা সেহরি খাওয়া দাওয়া করে আলী মসজিদে চলে গেছে। তাইসা দেখে ফাতেমা কান্দে। কি করতেছে? কান্দতেছে। সন্তান দুইটা দেখে ফাতেমা কান্দে। আলী জিজ্ঞাসা করলো, বিবি কান্দো কেন? আজকে রাত্রেই স্বপ্নে দেখি মায়ান নবী বলতেছে, মা আজকে তো রোজা রাখার জন্য সন্তান এবং স্বামীর নিয়ে সেহরি খাইবা, আমার সাথে কিন্তু মা সেহরিটা করতে হবে, ইফতার করতে হবে। তার মানে কি বুঝলেন? আলীর সাথে সেহরি খাইলো, নবী তো কবরে, তো নবী বলছে আমার সাথে ইফতার করবা। বুঝলেন কি বলেন তো? হায়াত শেষ। হায়াত শেষ। কথা বুঝে না নাকি আমার? হায়াত শেষ, আলী বুঝে বলছে। হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডাক দিয়ে বলেন, বাড়ির স্বামী আমার, আমি তিনটা কথা আপনারে বলবার চাই। তিনটা জিনিস আপনাকে বলবো, তিনটা দরখাস্ত আপনি আমার রাখবেন কিনা? এক নম্বর, প্রথম নম্বরে দরখাস্ত হলো, আপনাকে আমি বলবো, আমার তো মনে হয় আজকে আমি বিদায় হয়ে যাব। আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। আজকে যদি আমি বিদায় হই, তাহলে প্রাণের স্বামী আমার, যদি সন্ধ্যার পরে বিদায় হয়, আপনি কিন্তু সকাল করবেন না, সন্ধ্যার রাতের ভিতরেই আমার কাফন দাফন করায় কবর দিয়ে দিবেন। এক নাম্বার আপনার কাছে ওসিয়ত। তিনটা ওসিয়তের ভিতরে দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার সন্তান দুইটা নামাজ শেষে মসজিদ থেকে দৌড়া বাড়িতে আইসা যদি শুনে তাদের মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনি যদি আজকে শুনেন ডাক্তার যদি বলে তোমার মা মারা যাবে কালকে, আচ্ছা ভাই বলো তুমি মার জন্য বেকার হইবা কি হইবা না? মার জন্য পাগল পারা হয়ে যাইবা। কারণ মার ভালোবাসা পৃথিবীর কোন মানুষ দিতে পারে না, ঠিক কিনা? মায়ের মহাব্বত পৃথিবীর কেউ করতে পারে না। মা শব্দটার এত দাম, যার মা আছে সেই ভালো জানে, ঠিক কিনা? মার পেটে যখন আমরা ছিলাম, মা ৬-৭ মাস অতিবাহিত হওয়ার পরে মা ঘুমের মধ্যেই লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। তারা একবার শুধু উঠি আবার বসে, মায়ের কান্নার আবার শোনার পর বাবার ঘুম ভেঙে যায়। বাবা বলে, প্রাণের বিবি তুমি কেন এমন করো? কি হলো তোমার? মা, আপনার আমার মা
তখন বাবার কাছে শেষ বিদায়ের দাবি ছড়ায়, আপনি আমার উপর দাবি রাখেন না, মনে হয় না আমি আর এই দুনিয়ার জমিনে বসবো। এত ব্যথা এত যন্ত্রণা সহ্য করে আমার মুসলমান ভাইরা হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আলী আমার সন্তান দুইটা যদি শুনে আমি মারা যাব, কাল থেকে আর আমারে আম্মা আম্মা করে ডাকতে পারবে না, এরা আমাকে আম্মু বলে আর ডাকতে পারবে না। আমার সন্তান দুইটারে আমি প্রত্যেক দিন গোসল করা দিতাম, আমার গলাটা জড়ায় ঘুম পাড়ানোর অনুমতি আমি মা দিতাম। আমি তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন, সন্তান দুইটারে যদি সপ্তাহে না বড় মাসে একদিন হলেও তুমি গোসল করায় দিবা, সন্তান দুইটারে তোমার গলাটা ধরা ধইরা ঘুমানোর অনুমতি দিবা। এটা হলো 2 নম্বর শর্ত। এমন সময় হযরত হাসান হোসেন ধরে আসার পর ফাতেমার কাপড় আঁচল ধরে 2টা ভাই অসহায়ের মতো, এতিম বাচ্চাদের মতো কান্না আরম্ভ করলো। এমন করে কান্না আরম্ভ করলো, হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, রে বাবা হাসান আর হুসাইন, এমন করে বাবা কান্দো না, সবাই তো দুনিয়া থেকে বিদায় হবে, এই দুনিয়া কারো থাকার জায়গা না, সবার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলে? সন্তান দুইটারে বুঝায়, কিন্তু সন্তান দুইটা মাকে জড়ায় বলে, আম্মা আম্মু গো, তুমি যদি বিদায় হয়ে যাও আমরা কাকে আম্মু আম্মু বলে ডাকবো, আমরা কার কাছে প্রবোধ নিব, কে আমাদের খেলার সাথে অববা? মা তোমার স্বপ্ন তো আর কেউ পূরণ করতে পারে না। সন্তান দুইটা এমন করে খাও মাও করে যখন কান্না করে, এমন সময় ফাতেমা তাদের বলে, আলী 3 নাম্বার ওসিয়ত হলো, আমি মরে যাওয়ার পর তুমি একটা বিবাহ করে নিবা। আমার মুসলমান ভাইরা আমার, আলী ডাক দিয়ে বলে, 3টা ওসিয়ত করলা ভালো কথা, কিন্তু প্রথম নম্বরের ওসিয়তটা বুঝলাম না। তুমি যে বললাম তুমি যদি সন্ধ্যা দরবার যাও যেন তোমার জানাজার খবর মদিনার মধ্যে কাউকে না শোনায়, সকালবেলা যেন জানাজা না করা হয়, কারণ কি বলো? এমন সময় ফাতেমা বলে, আমি নবীর একমাত্র মেয়ে, যদি সকাল করো। মা বোনেরা ভালো করে শোনেন, ফাতেমা কি বলে? ফাতেমা ডাক দিয়ে বলে, যদি সকাল তুমি করো, নবীর মেয়ে মারা গেছে এই কথা শুনি না হাজার হাজার মানুষ যারা যাই অ্যাটেন্ড করবে, কথা বলেন ঠিক না? তারা তাকায় দেখবে আমার লাশটা যখন খাটিয়ার উপরে থাকবো, তারা অনুমান করবে নবীর মেয়ে খাটো ছিল নাকি লম্বা ছিল, নবীর মেয়ে চিকুন ছিল না মোটা ছিল। আমি ফাতেমা চাই না অন্য মানুষেরা এটা বুঝো নবীর মেয়ের অবস্থানটা কেমন ছিল। আজকে মহিলারা স্বামীর জন্য সাজুগুজু করে না, মার্কেটে বের হলে সাইজা বের হয়, কথা বলেন ঠিক না ঠিক? রাস্তায় বের হলে বিয়ার অনুষ্ঠানে গেলে এমন সাজ দেয় মনে হয় হ্যারি বিয়া, কথা কথা ঠিক। সাইজা বাচ্চার মা হয়ে গেছে,
হ্যাঁ সাজ দেখলে মনে আজকে মনে হয় এদের বিয়া। হ্যাঁ আবার ওই কোন বেড়া ভাই হিসাব লাগে একদিন আগে বাড়িতে গেছে ওইটা দেখলে ভাই যা ভালো শুনি হিন্দু বেড়িকেও সাজ দেয় আছে না নাই? আছে। আবার কতদিন নাবি ভাই কইরা বলে বাস্তব কথা কইতেছি মেয়ে কথা বলেন ঠিক আছে সামান্য লগে আমি হাতে ধরে আড়ে হাতের মাথায় আবার টুপি আছে প্রতি কাবরে হুজুর আমাদের বাড়ি দিয়ে আচ্ছা কত বড় বড় চিন্তা করছেন এটির মাথায় শুধু গোবর আর গোবর ঠিক রাখো শহরে বন্দরে দেখো মেয়েদের দল পর্দাবিহীন তারা করে জন্মল কথা ঠিক না শহরে বন্দরে দেখো মেয়েদের দল পর্দাবিহীন তারা করে জন্মল অন্যকে তার দিকে আসে বানায় ঠিক না এইগুলা হলো সবই শয়তানের কুমন্ত্রণা এইগুলা হলো সবই কার কুমন্ত্রণা আবার শুনুন মহারাজ এই যে বেপরদা হইয়া তুমি তোমার বউরে আরেক পড়ারে দেখাইছ এর যদি নজর লাগিয়া যায় তুমি কোনদিন বিদায় গেলে তো তোমার বউরে বাধা দিব কথা কয় থাকে ঠিক এমন ঘটনা দেশে আছে না আছে অভাব নাই কথা বলেন কথা ঠিক না এই জন্য কিতাবলা কি বলছে তোমার বউকে যেহেতু কথাই কথা আসে কিতাবলা বলছে কিতাবের মধ্যে উল্লেখ করা হলো বউ হলো নিজের ঘরের বিবিটা হলো আলমারিতে এটার সাজা রাখার জিনিস এটারে বের করার জিনিস না যখন প্রয়োজন হইব মাঝে মাঝে আলমারির ভালো জিনিসগুলা যেমন একটা নজর কইলা দেহ যখন প্রয়োজন হইব বিবিটারে সাজায় তুই নিজে দেখবি রাস্তায় বের করবি না কথা কম ঠিক এইটার নাম ইসলাম আবার কিছু পুরুষ আছে ওনার দেবর লগে সারাদিন করে পড়র করে ঠিক না কও ঠিক অজায় পুরো 10টা মানুষের সামনে একটা কথা কইতে পারবো না কিন্তু ঠিকই বউর সাথে হারা দিন লাগে আছে না নাই আমি তোমারে বলি তোমার বউ হলো তোমার জন্য আপনারা একটা পুক আছে না এই পুরে না না এটারে ধরলে নষ্ট হয়ে যায় পাখাগুলা কি জানি নাম না না ওরা না ভুলে গেলাম নামটা যাই হোক আমি উদাহরণ দিয়ে বললাম আপনারা প্রজাপতি ধন্যবাদ প্রজাপতিকে যখন আপনি জুড়ে ধরবেন প্রজাপতিকে ধরতে চাইলেও খুব স্মার্টলি ধরতে হবে কথা বলেন ওকে যখন আপনি পুরো হাত দিয়ে ধরবেন ওর ডানাগুলা শেষ সমস্ত আপনার হাতে ভরে যাবে ওর পাখা ভেঙে যাবে ঠিক না কিতাবলা বলে তোর বউ হলো তোর কাছে প্রজাপতির মতো এটাকে ঠাটায়া বোঝানো যাইব না এটা যখন জোরে কিছু বলতে যাবি টাইট করে যখন কিছু করতে যাইবা বলতে যাইবা তখন প্রজাপতির মতো এটা ভেঙে যাইব এটা তোমার ঘর থেকে অন্য জায়গায় চলে যাইব কথা বলেন ঠিক আছে ঠিক এই জন্য কিছু পুরুষের বদল বসের কথা বললাম মহিলার বদল বসের কথা বললাম আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আর যে সমস্ত ভাইরা প্রবাসে থাকে তাদের জন্য কি করণীয় তাদের জন্য উচিত সর্ব অবস্থায় বিবির খোঁজ খবর বেশি নেওয়া ঠিক না ঠিক তুমি যে আমার দেড় ব্যাটারি একটা গলায় ঝুলাই দিয়ে গেলাম তুই এখন খয়রাতির মা করে থাক আরে ভাই 20,000 টাকা 50,000 তুমি প্রতি মাসে দিলা এই বাচ্চারে যে দুইটা বাচ্চা নিয়ে কি পরিমাণের কষ্ট করে তুমি খবর রাখছো কথা বলেন না কেন আবার কিছু শাশুড়ি আছে সারা দিনই ওই যে তুই একটা বলা বলতাস আমি 6 জনে বলছি আরে ভাই তোমার যুগ আর এখনের যুগ বেশ কম আছে তখনকার যুগের বাচ্চারা হ্যাঁ তখনকার যুগের বাচ্চারা ঠান্ডা প্রকৃতির ছিল কথা বলেন তখনকার জামানায় টিভি সিনেমা ছিল না তখনকার সময় মহিলারা গুনাহ করতো না তাদের গর্ভ থেকে যে সন্তানগুলো জন্ম নিত হয়তো আব্দুল কাদের জিলানী হইতো নামাজি হতো মুত্তাকি হতো কথা বলেন কথা ঠিক না ঠিক এখন টিভি দেখে সিনেমা দেখে গান দেখে ওই বাচ্চা যেগুলা হয় ওইগুলা ওই প্রকৃতির হয় হ্যাঁ একসাথে পালতে চাইজন লাগে কথা বলেন কথা ঠিক না ঠিক এই জন্য চেষ্টা করবেন শাশুড়িরা নিজের মেয়েকে যেমন ভাবে দেখে ঠিক পুত্রবধূকে এইভাবে দেখবে
আর বউরা পুত্রবধূরা নিজের মাকে যেমন দেখে শ্বশুর শ্বশুরকে এভাবে দেখবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে প্রত্যেকটা করে সুখ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আমার মুসলমান ভাইরা, হযরত ফাতেমা আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে একটা খাদিয়ার দিক হয় বাবা, কয়টা বলেন? বলেন জোরে বলেন না কয়টা? একটা খাদিয়ার চারটা দিক হয়। হযরত আলী, হাসান আর হুসাইন তিনজন, কিন্তু আরেকটা দিক কিন্তু খালি। কথা বলেন বড় ঠিক না? ওই সাইডে কে ধরবে? তিন দিকে তো ধরলো, একটা দিক খালি। এবার হযরত আলী কান্না শুরু করলো। নবীর মেয়ের ওসিয়ত যেন কাউরে, নবীর মেয়ের ওসিয়ত মদিনার কাউকে যেন না জানানো হয়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, একটা খাটিয়ার চারটা দিক হয়, একটা তো খালি কে ধরো। এমন সময় আলী তাকায় দেখে আলীর বাড়ির দিকে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দৌড়াইয়া হাজির। আল্লাহু আকবার বলেন। হযরত আলী দেখে আলীর বাড়ির কাছে হযরত আবু যর গিফারি দৌড়াইয়া হাজির। আবু যর কোন সাধারণ সাহাবীর নাম নয়। আবু যর হলো এমন একজন সাহাবীর নাম, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, না जिंदगी में ना बना कर अपना घर। হযরত আবু যর গিফারি হলো এমন একজন সাহাবী, যেই আবু যর গিফারি রাসূলের কঠিন একজন খাদেম ছিল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আমার মুসলমান ভাইরা আমার, আবু যরকে বলে, এই আবু যর তুমি কেমনে জানলা নবীর মেয়ে মারা গেছে? আবু যর ডাক দিয়ে বলে, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, নবীর সঙ্গে রাত্রে মোলাকাত হয়ে গেল। আমার নবী কয়, আবু যর আমার মেয়েটা যদি মারা যায় তুই কিন্তু খাটিয়ার একটা দিক ধরবি। আল্লাহু আকবার। একটা দিক ধরার পর তুই কিন্তু আমার মেয়েটাকেও কবরের কাছে নিয়ে যাবি। আলী চলো আবার কবরের কাছে যখন নিয়ে রাখা হলো, লাশটা যখন নিয়ে রাখছে আবু যর আলীকে বলে, আলী ফাতেমার লাশটা নামানোর আগে আমি কবরে কয়টা কথা বলবো, এরপরে তুমি কবরে লাশটা নামাইবা। ভালো করে শুনো বন্ধুরা। হযরতে আবু যর খবরকে ডাক দিয়ে বলতেছে, রে কবর, তুমি কি জানো কার লাশ তোমার ভিতরে রাখতেছি? এটা সাধারণ কোন মহিলার লাশ নয়। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই মেয়েটা হলো জান্নাতি সরদারনীদের ভিতরে জান্নাতি মহিলাদের সরদারনীর লাশ, ফাতেমার লাশ। আল্লাহু আকবার। তুমি জানো না এটা কার বিবি? নবীর শ্রেষ্ঠ সাহাবী, মুত্তাকি সাহাবী, ওয়া আবদাহুম আলী, খোদার সাহাবী হযরত আলীর বিবি। তুমি জানো না এটা কার মা? জান্নাতি যুবকদের সরদারের মা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাল শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইনের আম্মা। তুমি জানো, কবর জানো, এই মেয়েটা কার মেয়ে? সাধারণ কোন মানুষের মেয়ে নয়। এই মেয়েটা হলো এমন একজন নবীর মেয়ে,
যেই নবীকে আল্লাহ না বানাইলে এই আসমান বানাইতো না, যেই নবীরে আল্লাহ না বানাইলে এই জমিন বানাইতো না, যেই নবীকে আল্লাহ না বানাইলে কাল কায়নাত বানাইতো না, যেই নবীকে আল্লাহ না বানাইলে তুমি মাটি তোমাকে আল্লাহ বানাইতেন না। এই কথা কবর কি বলার পর এবার কবরের পক্ষ থেকে উত্তর আসছে, আল্লাহু আকবার। কবর আবু যরকে ডাক দেয়, আয় আবু যর, আবু যর। আচ্ছা, কবর দিয়ে আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? পারে। গাছ দিয়ে আল্লাহ কথা বলাইতে পারেন কি পারেন না? পারে। জঙ্গলের ভাগ দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আদের কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। হযরত আবু যর কান্দে আর বলে, মালিক এই কবর বুঝি আমি আবু যরকে ডাক দেই, কবর বুঝি কথা কয়, কবর ডাক দে আবু যর, হ্যাঁ শোন, কে নবীর মেয়ে আমি চিনি না, কে হাসান হুসেনের মেয়ে আমি চিনি না, কে আলীর বিবি আমি চিনি না, কে রহমাতুল লিল আলামিনের কন্যা আমি কিছুই চিনি না। আমি কবর শুধু চিনি নেক আমল, যে নেক আমল নিয়ে আসবো তার সঙ্গে আমি ভালো আচরণ করো, তার সাথে আমি ভালো আচরণ করো। আর যদি নেক আমল না নিয়ে আসা হয় তাহলে আমি কবর তার সাথে ভালো আচরণ করব না। এই জন্য মুসলমান বাবা আবু যর কান্না করে বলতেছে, আহারে কবর আমাদের ক্ষেত্রেও নবীর মেয়ের ক্ষেত্রে যদি এই কথা কয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে। এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, অনেক সময় আছে কিছু কথা আপনার বিপক্ষে যাইতে পারে, কথা বলেন। এই জন্য যেন শরীরে আগুন না ধরে, কারণ বুড়া একটা ট্যাঙ্ক কবরের ভিতরে গেছে, তারপরে বাপ বাড়ি যারা এমন বুড়া আছে না নাই? এই জন্য সাবধান বুড়া, আল্লাহ যেদিন ধরবো ওই দিন কিন্তু গেড়ি সোজা বানায় বলাইও। এই জন্য কবি বলছে, তুমি এসেছিলে ববে, এটাই লাস্ট কথা, এই কথার ভিতরে সমস্ত ওয়াজ। তুমি এসেছিলে ভাবে, হেসেছিলে সবে, কেঁদেছিল একা, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বুঝছেন? একটা হলো আপনি আর আমি যেদিন আসছি দুনিয়াতে, তো আপনার আমার আগামনে আপনার আমি কিন্তু ওই দিন কাঁদছি, ঠিক না বাবা? সবাই কিন্তু আনন্দে হাসছে যে অমুক জন্ম একটা বাচ্চা সন্তান ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। তো আমি কাঁদছি, সবাই কি করছে বাবা? হাসছে। তো কবি বলছে, এমন একটা জীবন তুমি গঠন করে যাবা, তুমি হাসতে হাসতে মরবা আর সবাই তোমার বেদনায় কাঁদবো। অমুকে চলে গেল, কতই না ভালো মানুষ ছিল ঘরের, হ্যাঁ শ্বশুরও বলবে কতই না ভালো আমার বৌমাটা ছিল, বৌমাই বলবে আমার শ্বশুরটা কতই না ভালো ছিল, ইমাম সাহেব বলবে আমার মুসল্লিটা কতই না ভালো ছিল, ইমাম সাহেব মারা গেলে মুসল্লি বলবে আমাদের হুজুর কতই না ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এবং সুন্দর একটা আখলাকি জীবন নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন। শুনেন, বহুত বছর রাজনীতি দেখছেন, ঠিক না? কথা বলেন, দেখছেন না বাবা? আমি কোন দলকে শুরু করার জন্য বলতেছি না, শুধু একটা সাইনবোর্ড পারলে লাগাইবেন, নাইলে মানুষের স্লোগানটা দিবেন। কেউ আওয়ামী লীগকে বন্ধু বানাইছে, কেউ বিএনপি কে বানাইছে,
কেউ জাতীয় পার্টিকে বানাইছে, ঠিক না ঠিক? ঠিক। আমি চাই সব বন্ধুদের কিন্তু দেখলেন অনেক সময় বন্ধু আপনার বিপদে বানাই গেছে না, ঘটনা আছে না নাই? তো এখন থেকে সিদ্ধান্ত নিবেন যে আমি একজন আলেমরে বন্ধু বানাবো। কারে বানাবো? জোরে বলেন, কাকে বানাবো? দেখবেন ইনশাআল্লাহ কোনোদিন আলেম সব আপনারা রাইখা দেবো, ঠিক না? দুনিয়াতে যতদিন রুহুরা থাকবো আপনি সম্পর্ক করে দেখেন, আপনার খবরটা দূর থেকে নিব, ঠিক না বেটি? কারা কারা আলেমদের সাথে সম্পর্ক করবো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। হুজুর দোয়া করেন। ওর ভাও করিনি। আমার